আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে কিভাবে এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারবেন, তা আবার কোনো রকম গ্যাস না জ্বালিয়ে। আর এই কেকটা তৈরি করে নিয়ে অনেক বেশি সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ থাকলেই সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো কিভাবে এই কেকটা তৈরি করে নেওয়া হয়েছে চলুন একবার দেখে নিই। এই কেকটা তৈরি করে নেওয়ার জন্য ব্রেড লাগছে আমাদের 12 পিস। তো আমি এখানে 4 লেয়ারে তৈরি করব, এর জন্য 12 পিস নিয়েছি। যদি আপনারা কম লেয়ার তৈরি করতে চান সেক্ষেত্রে ব্রেডটা একটু কম ব্যবহার করতে হবে। তো এখানে ওরিও বিস্কুট নিয়েছি বড় সাইজের 2টো, আর একটা 10 টাকা প্যাকেটের ডেরি মিল্ক নিয়েছি। ওরিও বিস্কুটটা আমি বড় সাইজেরটা নিয়েছি, ছোট সাইজের যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের 4টে ব্যবহার করতে হবে। আর ব্রেডের সাইজটা যদি ছোট বা 2 লেয়ারের তৈরি করতে চান সেক্ষেত্রে একটা বিস্কুট ব্যবহার করলে হয়ে যাবে। বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে একটা বলে ট্রান্সফার করে নিলাম। এখন আমাদের এই ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা থাকে সেটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। এই ক্রিমটা দিয়ে কিন্তু সুন্দর মতো কেকগুলোকে সাজিয়ে নিতে পারবেন। একে একে সব বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নেওয়া হয়েছে, এখন এটাকে সাইডে রেখে দিব। এখন এই বিস্কুটগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথভাবে। আর স্মুথভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য আমাদের লিকুইড দুধ ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম। আর লিকুইড দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এই সময় কিন্তু ঠান্ডায় ব্যবহার করেছি। এখন আমি চকলেট সিরাপ ব্যবহার করছি 2 চামচ। এখানে বড় সাইজের 2 চামচ চকলেট সিরাপ ব্যবহার করলাম। এতে করে কী হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে চকলেটের, আর বিস্কুটের ফ্লেভারটা অনেকটাই কমে আসবে। এর জন্য চকলেট সিরাপটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই তো বিস্কুটটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিব। এরপরের স্টেপের কাজ হচ্ছে আমাদের এই ব্রেডের ব্রাউন অংশগুলোকে কেটে নিতে হবে। ব্রেডের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেক তৈরি করার সময় রাখা যাবে না। যদি রাখেন সেক্ষেত্রে শেপটাও ঠিক মতো হবে না, আর এই কেকটা খেতেও ভালো লাগবে না। এর জন্য সাইডটা অবশ্যই কেটে নেবেন। তো সাইডগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে একে একে। তো আমি এখানে 12 পিস এইভাবে কেটে নিয়েছি। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো ব্রেড গ্রামের কাজে লাগিয়ে দিবেন। তো এখন আমাদের এই দুটো করে নিয়ে কেটে নিচ্ছি, একটু রাউন্ড শেপে কেটে নিচ্ছি যেহেতু আমি হার্ট শেপের তৈরি করব এই কেকটাকে। তো দেখে নিলেন কত সহজভাবে এই হার্ট শেপ তৈরি হয়ে গেল। এইভাবে আমি 8টা হার্ট শেপ করে কেটে নিয়েছি। আর যে পেস্ট করে রেখেছিলাম ওরিও বিস্কুটের সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু। এটা দিলে পরে কেকটা যখন তৈরি করবেন সহজে সেট হয়ে যাবে। তো এই 4 কোণাগুলো আমার 4টে ব্যবহার করতে হবে, এটা কিন্তু শুধু সাইড কাটা থাকলে হয়ে যাবে। 4 কোণাটা বসিয়ে নেওয়ার পর 2 সাইডে হার্ট শেপের ব্রেডটাকে বসিয়ে নিতে হবে। দেখে তো নিলেন কত সহজভাবে এটা তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এই ওরিও বিস্কুটটাকে সুন্দর মতো ফার্স্ট লেয়ার তৈরি করে নিলাম, আবারও সেকেন্ড লেয়ার থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো একে একে আমি 4টে লেয়ার তৈরি করছি। আর এগুলো কিন্তু যত বেশি পেস্ট ব্যবহার করবেন ততই কিন্তু খেতে মজার লাগে। আর এই কেক তৈরি করে নেওয়ার ক্ষেত্রে আর একটা লক্ষ্য রাখতে হবে, যদি আপনাদের মনে হয় এই কেকটা তৈরি করে নেওয়ার সময় ব্রেডগুলো অনেকটাই শক্ত আছে সেক্ষেত্রে আপনারা একটু সুগার সিরাপ ব্যবহার করতে পারবেন। চিনি পানি মিক্স করে নেওয়ার পর ব্রেডের ওপর ব্রাশ করে নেবেন, তাহলে হয়ে যাবে। বেশি ব্যবহার করবেন না, সেক্ষেত্রেও কিন্তু এটা নরম হয়ে যাবে। তো আমার ওপরটা সুন্দর মতো একটা লেয়ার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর সাইডগুলো লেগেছিলো সেগুলোকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নেবেন। এরপর ফ্রিজে রেখে দেবো প্রায় আমি 30 মিনিট মতো, এতে করে সুন্দর মতো সেট হয়ে যাবে। এরপর আবারও একটু দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপটা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। কেকটাকে সেট করে নেওয়ার জন্য 30 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর যে ক্রিমটাকে বের করে রেখেছিলাম সেটা এখন এভাবে গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়ার পর সাইডগুলোর মধ্যে দিয়ে দিব। 10 টাকা প্যাকেটের যে ক্যাডবেরিটা দেখিয়েছিলাম সেটা এখন এটার মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইগুলো সুন্দর মতো সাজানোর জন্য ব্যবহার করছি, যদি আপনাদের হাতের কাছে থাকে দিবেন, না হলে কিন্তু শুধুমাত্র ওরিও বিস্কুটের পেস্ট লাগিয়ে হয়ে যাবে। আমার হাতের কাছে যতটা ছিল সেইভাবে আমি সাজিয়ে নিলাম। গোল করে নেওয়া ক্রিমের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরি। কেকটাকে সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভার্মেসিল স্প্রিঙ্কেল, সিলভার বল আর রেইনবো বল। কেকটাকে আমি আমার মতো সাজিয়ে নিলাম, আপনাদের পছন্দ মতো যে কোনো হাতের কাছে যা থাকবে সেইভাবে সাজিয়ে নিতে পারবেন। তাহলে আজকে সহজভাবে দেখানো এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কতটা সফট হয়েছে আর তার সঙ্গে ভেতরের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজেই কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম গ্যাস ওভেন না জ্বালিয়ে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।